মায়ের অষ্টম গর্ভের সন্তান হওয়া চাই, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চাই, গৌর বর্ণ হলে চলবে না, কৃষ্ণবরণ শিশু হতে হবে। সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মর্দন করতে হবে। সর্ব অঙ্গে ঘৃত মর্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণা ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেতি চক্ষু পুণ্য হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছে। কেবল চলো চলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি। আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব? আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতি চক্ষু করতেই হবে। গুরুদেব আমাকে বলে দেবেন কোথায় পাবো ওই ব্রাহ্মণ সন্তান, কোথায় পাবো আমি ওই কৃষ্ণ বরণ শিশু? আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। যযাতি যখন কাঁদছিল, নয়নে নয়নের জলে যখনই তার মুক্তি ভেসে যাচ্ছিল, তখন গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি তুমি কাঁদছো বাবা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। গহিত কর্ম কি আমাকে বলে দেবেন গুরুদেব? গহিত কর্মটা কি শুনবে? গহিত কর্মটা কি? আজ মনি মুকিতা হীরা সোনার পশরা পুণ্য করি হরির রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পশরা পুণ্য করে হরির রথে। আজ মনি মুকিতা হীরা সোনার পশরা পুণ্য করি হরির রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পশরা পুণ্য করে হরির রথে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। পথে পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে। বহুতি শিশুর সানে, পথে পথে রথ ঘোড়াইবে, বহুতি শিশুর সানে, পথে পথে রথ ঘোড়াইবে। ওই না ভারতের
ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিটির সাথে করে পাঠিয়ে দিও। ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ কি হবে জানো? ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু ৮ বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। গুরুদেব বশিষ্ঠদেব যখন এমন কথা বলেছিল না, জয়জাতি আর তখন থাকতে পারেনি। পিতার আত্মার শান্তি দেবার জন্য নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, সারথী সারথী কোথায় তুমি সারথী? বসে আছো না এখানে? বসে আছো ৩ ঘন্টা এখানে বসে আছো, আমি দেখতে পাচ্ছি তুমি এখানেই বসে আছো। তা সারথী এখনই তুমি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিটি সাথে করি নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু ৮ বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। রাজার আদেশ পালন করার জন্য সুমন্ত সারথী আর দেরি করল না। মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিয়েছে, অর্ধেক রাজত্বের দলিটি সাথে করে নিয়েছে। আর কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শ্রীহরি নাম করতে করতে। কার নাম করতে করতে মানো? শ্রীহরি নাম করতে করতে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। 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 নানা দিশান্তরি না ঘুরিতে লাগিল। ওরে নানা দিশান্তরি না ঘুরিতে লাগিল। ওই নানা দিশান্তরি না ঘুরিতে লাগিল। ওরে নানা দিশান্তরি না ঘুরিতে লাগিল। আসি হরি হরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরি এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 তাহলে গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা শ্রীহরি নাম করতে করতে সুমন্ত সারথী রথ নিয়ে কোথায় পৌঁছে গিয়েছে? পূর্ব ভারতে পৌঁছে গিয়েছিল। পূর্ব ভারতে কি আছে? পাহাড় পর্বত আর গুহা। আর গুহার মধ্যে কারা? মুনি ঋষিরা। কি করছে তারা? স্তব স্তুতি করছে। পূর্ব ভারতে মনি ঋষিরা কি করছে? স্তব স্তুতি করছে। আর সুমন্ত সারথী রথের উপরে দাঁড়িয়ে কি করেছিল? একটা শঙ্খধ্বনি করেছিল। শঙ্খ যদি মায়েরা কেউ যদি আনে, একটা বার শঙ্খধ্বনি করুন তো দেখি, জোরসে সব শঙ্খধ্বনি করুন। এতগুলো মায়ের এসেছেন, শঙ্খ কেউ আনেননি? তাহলে মায়েরা একবার জোরসে একটা উলুধ্বনি করুন তো দেখি। সবাই উলুধ্বনি করছেন, সবাই মায়েরা সবাই পিছন দিকে যারা আছেন সবাই উলুধ্বনি করুন। এদিকের মায়েরা সবাই উলুধ্বনি জোরসে, সামনের সারিতে যারা উলুধ্বনি করুন। আর দাদা ভাইরা সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। সমন্ত্র সারথিয়া ওরে শঙ্খধ্বনি মনি ঋষি যোগা ওরে ধাইয়া চলি। সুমন্ত সারথী রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মনি ঋষি ছিল একের পর এক রথের চারিদিকে তারা বেষ্টন করে ফেলেছিল। বেষ্টন কথার অর্থটা কি আপনারা জানেন তো? বেষ্টন কথার অর্থটা কি? ঘিরে ফেলা, ঘিরে ফেলেছিল। সুমন্ত সারথী রথ ঘিরে ফেলেছিল কারা? মনি ঋষিরা। আর সুমন্ত সারথী নির্ভয়ে করজোড়ে মনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানিয়েছে।
80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করেছিলেন সুমন্ত সারথি। প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি? ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বছর বয়স, এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সুমন্ত সারথি দেরি করল না। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, পশ্চিম ভারত থেকে উত্তর ভারত, পেল না ব্রাহ্মণ সন্তানকে। রথ নিয়ে চলেছে কোথায়? দক্ষিণ ভারত। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিবতী মায়েরা, দক্ষিণ ভারতে যদি কেউ আপনারা যান, দক্ষিণ ভারতে দেখবেন চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, ছলাক ছলাক শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে। কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেঠো পথ ছিল। সেই মেঠো পথ ধরে আবার সুমন্ত সারথি চলেছে। কার নাম করতে করতে? শ্রীহরির নাম করতে করতে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরিবা এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী বিমানন্দে একবার হরি 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 গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, শ্রীহরির নাম করতে করতে সুমন্ত সারথি রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছিল। যে সময় সারথি কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছিল, ঠিক সেই সময় একটা দরিদ্র ব্রাহ্মণ আসছে। মাগো, গরিব ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ, তার 8টি সন্তান আছে জানেন। তারা 3 দিন কিছু খায়নি মাগো। 3 দিন না খেতে পেয়ে 8টি সন্তান অঝরে নয়নে কাঁদছিল। ঠাকুর মশাই 8টি সন্তানকে দেখে না মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তাও করছিল যে আমার 8টি সন্তান 3 দিনই কিছু খায়নি গো। ওদের মুখে কেমন করে আজ আমি আহার তুলে দেব। তাই ঠাকুর মশাই 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেওয়ার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছে। ভিক্ষা করতে করতে না ঠাকুর মশাই ওই সারথির কাছে এসে দাঁড়িয়েছিল। সারথির কাছে দাঁড়িয়ে বলছে, বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু। আমি যে বড় গরিব, আমি যে বড় অসহায়, আমাকে একটা পয়সা দেবেন বাবু। বাবু দেবেন না? বাবু দেবেন না আমাকে একটা পয়সা ভিক্ষা? আমার যে 8টি সন্তান 3 দিন কিছু খায়নি গো, তারা না খেতে পেল। অঝর নয়নে কাঁদছে গো। দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা? বাবু দেবে? আমি দিন ভিখারি, আমার নয় করি হে কিটি পয়সা আমি দিন ভিখারি, ওর নাই করি একটি পয়সা দাও।
আমি দিন ভিখারি আমার নাই করে আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি ওরে নাই করি একটি পয়সা তারে না পথিকেরি নয়নে অশ্রু বাড়ি কেহ নাহি ফিরা হরে না বাবু নয়নে বাবু অশ্রুবারি বাবু কেহ নাহি ফিরায় তারে না পথিকেরি নয়নে জলশ্রু বাড়ি কেহ নাহি ফিরা হরে না নয়নে অশ্রুবারি কেহ নাহি আমি দিন ভিখারি আমার নাই করি আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি ওরে নাই করি একটি পয়সা বাবু একটি পয়সা বাবু একটি পয়সা আমি যে বড় গরিব বাবু, আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন বাবু। আমার যে 8টি সন্তান 3 দিন কিছু খাইনি বাবু। ও বাবু দেবেন, ও বাবু দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা। ঠাকুর মশাই যখন অজরে নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার মুক্তি বেঁচে যাচ্ছিল, তখন সারথি বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো কি কথা? বলছে ঠাকুর মশাই আপনি যে বলছেন আপনার 8টি সন্তান, তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো? ও আমার কুশধ্বজের কথা বলছো না? আমার কুশধ্বজের কথা তুমি শুনবে? আমার কুশধ্বজকে দেখতে কেমন শুনবি? যেমনি তা কালা বড়, তেমনি তার গানা, তেমনি তার কালা বড়, তেমনি তার গড়, যেমনি তার কালা বড় তেমনি তার গানা, তেমনি তার কালা বড়, তেমনি তার গড়, আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে ওই নাই আলোর জ্বালা। মজাই সবার মা, আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে, কালোর মাঝে, কালোর মাঝে হরি বল হরি বল। ওই যে আলোর ঝলক, ওরে
মজায় সবার ওটা রূপ গুণের নাই তুলনা, নাই তুলনা, ওটা রূপ গুণের নাই তুলনা, ওটা রূপ গুণে নাই তুলনা, পুত্র যেন কাজল হয় না, ওটা রূপ গুণে নাই তুলনা, পুত্র যেন কাজল হয় না, ওটা রূপ গুণে নাই তুলনা, ওর জন্য যত ভাবনা, ওটা রূপ গুণে নাই তুলনা, ওর জন্য যত ভাবনা, ওটা রূপ গুণে নাই তুলনা, মুখে হরি 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 বলে ভাই, রূপ গুণে নাই তুলনা, মুখে হরি 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 বলে ভাই, রূপ গুণে নাই তুলনা, মুখে হরি গৌরীর মাতার ওটা রূপ গুণে নাই তুলনা। ঠাকুর মশাই, আপনি আপনার কুশলদাসকে অজ্ঞানী বলছেন কেন? ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন? ও তো আমার অবাধ্য সন্তান। আমি যখন ওকে কিছু কথা বলি না, ও তখন আমার কথা মোটেই শোনে না। ও তো আমার অবাধ্য সন্তান। বলছে আপনার কুশলদাসকে আপনি অজ্ঞানী বলছেন, ওর কোনো জ্ঞান নেই বলছেন? বলছে হ্যাঁ, আমি যখন ওকে কিছু কথা বলি না, ও তখন আমার কথা না শুনে মুখে কি বলে জানো? বলছে মুখে কি বলে ঠাকুর মশাই? বলছে শুনবে আমার কুশলদাস কি বলে? মুখে হরি হরি বলে সে, হরি হরি বলে হরি হরি বলে সে, হরি হরি বলে বাহু তুলি নাচিয়া, হরি হরি বলে বাহু তুলি নাচিয়া, হরি হরি বলে হরি এইবার সবাই মিলে বলুন তাই গৌরী বিমলাম একবার হরি 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 আমি যখন ওকে কিছু কথা বলি, ও তখন আমার কথা মোটেই শোনে না। ও তো আমার অবাধ্য সন্তান। এমন কথা বলার সাথে সাথে না, সারথি মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। দুটি কথা মিলে গিয়েছে, ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু। আর একটা কথা আমাকে জানতে হবে। বলছে ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনাকে আর একটা কথা আমি জানতে চাইছি। বলছে বলো কি কথা? বলছে ঠাকুর মশাই, আপনি বলছেন আপনার আটটি সন্তান, তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটির বয়সটা কত হয়েছে বলতে পারবেন? ও আমার কুশধ্বজের বয়স মনে পড়ে গিয়েছে গো, মনে পড়ে গিয়েছে, মনে পড়ে গিয়েছে। আমার কুশধ্বজের বয়স সবে মাত্র 8 বৎসরই পড়েছে। যেমনি মাত্র বলেছে 8 বৎসর, সারথি তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। সবই তো মিলে গেল। ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু, 8 বৎসর বয়স। এমন শিশুকে তো আমাকে ক্রয় করতে হবে। তাই বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি না আপনাকে একটা পয়সা দেব না, আমি আপনাকে কি দেব জানেন? মনি দেব, মুক্তা দেব, হীরা দেব, এমনকি অর্ধেক রাজত্বের রাজা করে দেব। আর বিনিময়ে আপনি আপনার ওই অবাধ্য সন্তান কুশধ্বজকে চিরতরের জন্য আমারই হাতে তুলে দেবে, রাজা যজাতি যজ্ঞে আহুতি দেবার জন্য। এমন কথা শুনতে শুনতে না ঠাকুর মশাই অঝোর নয়নে কাঁদছিল। নয়নের জলে ঠাকুর মশাইয়ের মুখটি ভেসেও যাচ্ছিল।
বলেছিল সারথি, একই কথা তুমি আজ আমাকে শোনালে গো। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব, ওকে বিক্রয় করে আমি কি পাবো জানো? ওকে বিক্রয় করে আমি মনে পাবো, ওকে বিক্রয় করে আমি হীরা পাবো, ওকে বিক্রয় করে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। আজ আমার কি তাহলে আনন্দ বলো? আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দিয়ে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। তাহলে আজকের আমার কি আনন্দ বলো? আমার কুশধ্বজকে বিক্রয় করে দিয়ে আমি রাজা, অর্ধেক রাজত্বের রাজা। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কথায় কি আছে জানেন? দরিদ্র বিষয় পেলে ধনে মতে সবই ভোলে, আপন জনে না পারে চিনিতে গো। তাই ঠাকুর মশাই অর্থের লোভে অর্ধেকের রাজত্বের রাজা তার এই কুশধ্বজকে বিক্রয় করে দিতে চলেছে। তাই বলেছিল সারথি, আমার কুশধ্বজকে চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। ও তো আমার কথা মোটেই শোনে না, ও তো আমার অবাধ্য সন্তান। তাই বলেছিল এসো সারথি এসো, আমার কুশধ্বজকে চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। আজ শুনি দ্বিজব কহি না তো রাজি সারথির শনে। আজি শুনি দ্বিজব কহি না তো রাজি সারথির শনে। আজ শুনি দ্বিজব কহি না তো রাজি সারথির শনে। আজি শুনি দ্বিজব কহি না তো রাজি সারথির শনে। আমি মনি মুখে তালাব দুঃখ ঘুচাইব, মনে মক্তালব দুঃখ ঘুচাইব। মনি মুখ তালাব সারথি সারথি শুনো শুনো সারথি, ও হে সারথি, শুনো শুনো ও হে সারথি, মনে মক্তালব দুঃখ ঘুচাইব। আমার সন্তানি আমার সন্তানি ওই নদী আমার সন্তানে, আমার সন্তানে, ওই নদী আমার সন্তানি আমার সন্তানি। ওই নদী আমার সন্তানে, আমার সন্তানে। আমার কুশধ্বজে হরি কুশধ্বজে দিয়া দিব, আমার কুশধ্বজে দিয়া দিব, হরি কুশধ্বজে দিয়া দিব। মুখমতি
শিশুর সনে হরি কুশধ্বজে দিয়া ওরে জগতি শিশুর সনে হরি কুশধ্বজে দিয়া দিব আমার সন্তানে আমার সন্তানে ওই নাটিয়া মরো সাতনে মরো জলে তনে ওই নাটিয়া মরো সাতনে মরো আমার কুশধ্বজকে আমি চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। তাই সারথীকে সাথে করে নিয়ে ঠাকুর মশাই নিজ গৃহের দ্বারেতে সে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে মাগো? ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে বাবা? ততক্ষণে কুশধ্বজ পাঠশালাতে গিয়েছিল। গুরুমশাই সেই দিন কুশধ্বজকে লিখতে বলেছিল। কুশধ্বজ কিছুতেই লিখছিল না। গুরুমশাই কুশধ্বজকে পড়তে বলেছিল। কুশধ্বজ কিছুতেই পড়ছিল না। কেবল যেন মৌন বদনে কি যেন চিন্তা করছে কুশধ্বজ। ক্লাসের সেরা ছাত্র কুশধ্বজ। ওই দিন তার পড়তে মোটেই ভালো লাগছিল না। ওই দিন তার লিখতে মোটেই ভালো লাগছিল না। বন্ধু বান্ধব সখারা ডেকে ডেকে বলেছিল, কুশধ্বজ তুই তো ক্লাসের সেরা ছাত্র, তুই আজকে লিখছিস না কেন? তুই আজকে পড়ছিস না কেন? বলছে জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি রে। আর ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে তখন আমার এই অন্তরটা কি হয় জানিস? আমার এই অন্তরটা কেঁদে ওঠে। বলছে কি স্বপ্ন দেখেছিস রে কুশধ্বজ, যার জন্য তোর আজকের এত ভাবান্তর, যার জন্য তোর আজকের এত চিন্তা? বলছে জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নের কথা তোরা আজ সবাই শোন। আমার স্বপ্নের কথা শুনলে তোরা যার থাকতে পারবি না। তাহলে আমার স্বপ্নের কথা তোরা সবাই শোন। আমি দেখি যে স্বপ্নে ওরে কহি তব স্থানে আমি কহিতেছি করো ফুটে যেন নিশাকালে আমার হৃদয় কমলে আমার প্রাণ যেন কেঁদে ওঠে। হরি সখারে ওরে সখা, হরি সখারে হরি সখা 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 সখরে ওরে সখা, ওরে সখা, ওরে সখা, হরি সখা কি আর বলিব তোরে, ওরে সখা রে, সখা কি আর বলিব তোরে। আমার স্বপ্নের কথা তোরা সবাই শুনছিস? আমার স্বপ্নের কথা তোরা সবাই শুনছিস? আমি কেমন করে কাঁদছি তোরা শুধু দেখছিস না? আমার স্বপ্নের কথা শুনলে তোরা আর থাকতে পারবি না। আমি যেমন করে কাঁদছি তোরাও সবাই কাঁদবি রে। তাহলে তোরা সবাই শোন আমার স্বপ্নের কথা। ওরে জালিয়া হুতাশ
ওরে করিছে না হো যজ্ঞে আসি মনি ঋষি অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি আমায় তুলিয়া লইয়া ওরে সকারে ওরে সকারে ওরে সকা সকা সকারে ওরে সখা সখা সকারে ওরে সখা ওরে সখা কি আর বলব তোরে ওরে সখা কি আর বলব তোরে 8 বৎসরে কুসুত চচর নয়নে কাঁদছিল নয়নের জলে তার মুক্তি বেসে যাচ্ছিল আর ততক্ষণে গুরুমশাই বলেছিল কুসুন্দর এই স্বপ্ন সত্যি হতে পারে না এই স্বপ্ন মিথ্যা পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে তুই হবি একদিন ধার্মিক 8 বৎসরের কুসুধ্বজ ধীরে ধীরে গুরুমশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল গুরুমশাইয়ের কাছে দাঁড়িয়ে বলেছিল গুরুমশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না জানেন গুরুমশাই আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে আমার গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে সেই মায়ের কাছে আমি যাব সেই মায়ের আশীর্বাদ আমি দেব আমাকে একটি বার ছুটি দিয়ে দেবেন গুরুমশাই আমার আজ পড়তে মোটেই ভালো লাগছে না আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না আমাকে ছুটি দিয়ে দিন গুরুমশাই গুরুমশাই বলেছিল কুসুধ্বজ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম 8 বৎসরের কুসুধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল ওরে আমার বন্ধু বান্ধবের দল ওরে আমার সখার দল আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি বিদায় নেওয়ার আগে আমি তোদেরকে একটা কথা বলে যাই রে ওরে আজ আমি বেঁচে আছি তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে আর আগামীকাল যদি আমি বেঁচে না থাকি তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে আর হয়তো দেখা হবে না
এই বলে 8 বৎসরের কুশধ্বজ পাঠশালা থেকে ধীরে ধীরে গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। কুশধ্বজ ওরে ফিরিয়া হাই বাবা ওরে ফিরে ওরে কুশধ্বজ তুই একবার পিতা বলে আমার কোলে ফিরে কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল ঠাকুর মশাই। আর কুশধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর ধীরে ধীরে গৃহের দিকে ফিরে আসছিল। কুশধ্বজকে দেখতে পেয়ে না ঠাকুর মশাই বলেছে, কুশধ্বজ শেষবারের মতো আমি তোকে কোলে করে তুলে নিয়ে চুম্বন করি রে। 8 বৎসরে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে পিতাকে বলেছিল, পিতা আমায় তো তুমি এমন করে কোনোদিন কোলে করে নাওনি, আমায় তো তুমি তো এমন করে কোনোদিন চুম্বন খাওনি। আজ তুমি আমাকে এমন করে কোলে করে তুলে নিলে কেন? আজ তুমি আমাকে এমন করে চুম্বন খেলে কেন? বলো, আমায় নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে পিতা? বলো না, বলো না, বলো না। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ সে কথা বললে তুই রাগ করবি না? বল, তুই তোর এই হতভাগা পিতার সাথে তুই কথা দে যে সে কথা বললে তুই রাগ করবি না। 8 বৎসরের কুশধ্বজ পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল পিতা সে কথা বললে আমি রাগ করব না। পিতা বলো, আমায় দিয়ে কি ঘটনা ঘটেছে বলো? বলেছিল, কুশধ্বজ কুশধ্বজ তোর এই হতভাগা পিতা অর্থের লোভে, সম্পত্তির লোভে, অর্থেকে রাজত্বে রাজা আমার আশা তোকে বিক্রয় করে দিয়েছে। তুই হবি রাজা যজাতির যজ্ঞের আহুতি। বলো না পিতা, আমায় তুমি বিক্রয় করে দিয়েছো এমন কথা বলো না পিতা। পিতা বলো আমাকে তুমি বিক্রয় করে দিয়েছো, তোমার কুশধ্বজকে তুমি বিক্রয় করে দিয়েছো। আমি জানতাম তুমি আমাকে বিক্রয় করে দেবে পিতা, কারণ আমি তোমার অবাধ্য সন্তান। সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনতাম না, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনি না, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। তবে পিতা, এই নশ্বর দেহটি হয়তো একদিন আগুনে পুড়িয়ে ভস্মীভূত হয়ে যাবে। সারা অযোধ্যাবাসী জানবে এই দেহটি সৎ কাজে ব্যবহৃত হয়েছে। তবে পিতা, একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার ঘরে বোধারিনী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে। সেই মায়ের আশীর্বাদ আমি পেতে চাই। আমার মায়ের কাছে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো পিতা।
ঠাকুর মশাই দেরি না করে 8 বৎসরের কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহের দ্বারেতে গিয়ে দাঁড়িয়েছে। আর 8 বৎসরের কুশধ্বজ দাঁড়েতে দাঁড়িয়ে তার মাকে ডাকছিল, মা, মা গো, আমায় তুমি আশীর্বাদ করবে না মা? আমি তোমার অবাধ্য সন্তান বলে, আমি তোমার কথা মোটে শুনি না বলে, তাই তুমি আমায় আশীর্বাদ করছো না মা? মাগো, আমায় তুমি আশীর্বাদ করবে না মা? ততক্ষণে কুশধ্বজের মা ভদ্রাবতী জ্ঞান হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল, মূর্ছিতা অবস্থায় পড়ে আছে মা। কিছুতেই আশীর্বাদ করতে পারছে না কুশধ্বজকে। আর কুশধ্বজ দাঁড়াতে দাঁড়িয়ে আর মাকে বলেছিল, মাগো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা, আমাকে তুমি আশীর্বাদ করবে না মা? আমি জনমে মাগো বিদায় লইনু, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমে মাতা, হয় তুমি আশীর্বাদ করবে না মা? মগ বিদায় লহিন মাগো, হবে তুমি আশীর্বাদ করবে না মা? হবে তুমি আশীর্বাদ করবে না মা? তব চরণে মাগো, হবে তুমি আশীর্বাদ করবে না মা? তব চরণে। পিতা সরি গো পিতায় ধরিব, পিতহি পরমন্তপঃ, পিতরি প্রতিমা কন্যে প্যন্তে সরিব দেবতা, জননী জন্মভূমিশ্চ সৎকাদোপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ সৎকাদোপি গরিয়সি, জননী জন্মভূমিস্থ সৎকাদোপি গরিয়সি, জননী বিদায় জননী। 8 বৎসরের কুশধ্বজ দাঁড়িতে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছিল, নয়নের জলে তারই বুকটি ভেসে যাচ্ছিল। ততক্ষণে সারথি আর দেরি করল না। সারথি 8 বৎসরের কুশধ্বজের ডান হস্তটি ধরেছিল, টানতে টানতে নিয়ে চলেছিল রথের দিকে। 8 বৎসরের কুশধ্বজ তখন ঝোর নয়নে কাঁদছিল, বলেছিল, সারথি, সারথি, আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ।
যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না। আর তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ সারথী। সারথী, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সারথী। আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ সারথী। এমন করে যদি তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তোমাকে যদি কেউ টানতে টানতে নিয়ে চলে যায়, পারতে বলো, তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি ছেড়ে চলে পারতে না, কোনদিনের জন্য পারতে না। 8 বৎসরের কুশধ্বজ যখন এমন কথা বলেছিল সারথীকে, সারথী বলেছিল, কুশধ্বজ, এতে তুমি আমায় কোনো দোষারোপ করো না, রাজার আদেশ যে আমাকে পালন করতে হবে। রাজার আদেশ পালন করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। বুঝেছি বুঝেছি, এতে কি কথা বলেছ? আমাদের কথায় কি আছে বাবু? কথায় কি আছে বাবা? কথায় আছে ঈশ্বরী পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিঘ্ন অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। সমবেত গৌরী ভক্ত মন্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে যদি আপনারা ভালোবাসেন, ঈশ্বরকে যদি আপনারা সমাদর করেন, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন কোনো কঠিন শাস্তি পেতে হবে না। আর ঈশ্বরকে যদি না ভালোবাসেন, ঈশ্বরকে যদি সমাদর না করেন, তাহলে কিন্তু আপনাদের একদিন না একদিন কঠিন শাস্তি পেতে হবে। তেমনি রাজার আদেশ যদি ওই সারথী পালন না করে, তাহলে রাজার কাছে ওই সারথীর কঠিন শাস্তি পেতে হবে। তাই বলেছিল সারথী, এতে তোমার কোনো দোষ নেই, চলো চলো, আমি তোমারই সাথে যাব। 8 বৎসরের কুশধ্বজকে কি করেছিল? সারথী রথে করে তুলে নিয়েছিল। রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে চলেছে। দ্রুত গতিতে চলছে রথ ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে। রথে চলতে 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 ভারতবর্ষের অযোধ্যা নগরেতে পৌঁছে গিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। কৃষ্ণবরণ শিশুকে দেখছিল। এই সেই কৃষ্ণবরণ শিশু, এই সেই ব্রাহ্মণ সন্তান। এই শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব। চাই না, চাই না আমার পিতার আত্মার সাথে। ওকে নিয়ে আমি অন্য দেশে চলে যাব। সেখানে গিয়ে আমরা ভালোভাবে জীবন যাপন করব। 8 বৎসরের কুশধ্বজকে রাজা কি করেছিল? কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ রাজার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়ে রাজাকে কি বলেছিল জানেন? বলেছিল, হে রাজন, জাতি, বিদ্যা, রূপ, মাহাত্ম্য আর যৌবন, এই পঞ্চপাশ সবে তুমি করিবে বাচ্চ, তবেই তো তোমার অভিষ্ট পূরণ হবে রাজা। এমনই কথা বলে যেখানে 80 লক্ষ মণি স্তুতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আমি 8 বৎসরের কুশধ্বজ, আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করুন।
80 লক্ষ মনে স্তব স্তুতি করছিলেন, স্তব স্তুতি বন্ধ করে দিয়েছে। দেখছিল সেই কৃষ্ণ বরণ শিশুকে, দেখছিল সেই ব্রাহ্মণ সন্তানকে। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। মণিগণ ঋষিগণ দেখছে আর বলছে, ওহে রাজন, ওহে রাজন, আর দেরি করো না, আর দেরি করো না। ওই মুহূর্তে ওই শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করে ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করুন। রাজা যযাতি তখন আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য রাজা কি করেছিল? 8 বৎসরের কুশধ্বজের সর্বঙ্গে ঘৃত মর্দন করেছিল। সর্বঙ্গে ঘৃত মর্দন করে ওই শিশুকে রাজা কি করেছিলেন? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনী, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনী, ব্রাহ্মণ নন্দনে যজ্ঞ মাঝে কুশধ্বজরি বলিছে মদনে, জগমাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজরি বলিছে মদনে, জগমাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে। হরি হরি বলেছি, হরি হরি বলেছে, হরি হরি বলেছি, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি বলেছে, হরি এইবার সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। হরি বল, হরি বল, হরি 8 বৎসরী কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গাইতে স্পর্শ করতে পারেনি। সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল 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 করছে। একই টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে। লক্ষ্মী নারায়ণে দুয়ে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী জহে ভাবিছেন এখনে, লক্ষ্মী নারায়ণে দুয়ে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী জহে ভাবিছেন এখনে। আরে নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে। ওকে হরি হরি বলবে সবে, 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 ওকে হরি হরি গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। নামের মিলন হবে, নামের মিলন হবে, ও সে লক্ষ্মী নারায়ণী জহে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী জহে ভাবিছেন এখনে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী ভাবছে। কেন ভাবছে? বৈকুণ্ঠটি টলমল টলমল করছে বলে। তো অন্তর্যামী নারায়ণ ভাবছে, লক্ষ্মী দেবী ভাবছে, আর লক্ষ্মী দেবী বলছে, প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরের সবই জানেন, অন্তরের সমস্ত কিছু জেনে নিয়ে লক্ষ্মী দেবীকে বলেছিল, লক্ষ্মী দেবী 8 বৎসরে কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গাইতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম করছে, আর যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। তা লক্ষ্মী দেবী তখন কি বলেছিল শুনবেন? বলেছিল, প্রভু 8 বৎসরে কুশধ্বজ তো কোনো অন্যায় কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ তো কোনো পাপ কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ ও তো আমাদেরই নাম গাইছে। তা চলো না প্রভু, অমর নামীকে আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠে নিয়ে আসি, ও তো আমাদেরই নাম গাইছে গো। তা অন্তর্যামী নারায়ণ ঠিক থাকতে পারলেন না, লক্ষ্মী দেবীকে সাথে করে নিয়ে কি করেছিলেন? এতকে শুনিয়া হরি কমলারি সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করে,
শুনিয়া হরি কমলার সঙ্গে করে শুনিয়া হরি কমলের সঙ্গে করে উপনীত যজ্ঞ শোনে মা উপনীত যজ্ঞ শোনে উপনীত যজ্ঞ শোনে মা উপনীত যজ্ঞ শোনে ও চলিল নয়ন জলে দুই হাত কড়ু জড়ি চলে তুই হাত কাট জোরে চলিল নয়ন জলে দুই হাত কড়ু জড়ি চলে তুই হাত কাট জোরে চাইলেন দোহারো মা বসাইলেন দোহার বসাইলেন দোহারো মা বসাইলেন দোহার নামি নামের মিলন হবে নামি নামের মিলন হবে হতে হরি হরি বলবে সবে 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 হতে হরি হরি গৌরী প্রেমানন্দে একবার হরি 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 তারে গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বৎসরের কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিলেন। তাহলে নামের কি মহিমা আছে বুঝতে পারলেন তো? এতক্ষণ রাত্রি জেগে বসে বসে নামের কি মহিমা দেখলেন। 8 বৎসরের কুশধ্বজ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেও সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। কেন না বাহু তুলে কৃষ্ণ নাম করছিল, বাহু তুলে হরিনাম করছিল। সেই কারণে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বৎসরের কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছে। তাই নামী নামের মিলন হবে, নামী নামের মিলন হবে। হরি হরি বলবে সবে, হরি হরি বলবে সবে, হরি হরি বলবে সবে, হরি হরি বলবে সবে, হরি হরি গৌরী প্রেমানন্দে একবার হরি 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 তাহলে গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আজকে নামের কি মহিমা আছে, সেই জন্য আপনারা সবাই মিলে একটা বার দুটি বাহু তুলিয়া এই কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন, আপনারাও বৈকুণ্ঠধামী হবে। যারা বৈকুণ্ঠধামীর ইচ্ছা আছে তারা সবাই মিলে দুটি বাহু তুলিয়া বলুন, কি বলবেন? নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। সমাবেত গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আপনারা কেউ যাবেন না। এর পরবর্তী রাসগান হবে, রাসগানের দল আসছে। আপনারা এই বিশ্বজিৎ বাবু কয়েকটা গান গাইবে, আপনারা বসে বসে হাতে তালি দিয়ে একটু আনন্দ করে জয় রাধে। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কার। ওরে দুহাত তুলে, হাতগুলো তুলুন, হাতগুলো তুলুন, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না 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 না, শুনতে হবে সকল মহান নমস্কার। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না 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 না, শুনতে হবে সকল মহান নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে, সবাই মিলে নামে নাই কোনো ভাবনা, বলো বলো, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, বলো ভাই বলো, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা। মদন ভরে হরি বলে, মদন ভরে হরি বলে রহো কৃষ্ণের নাম। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি হরি। ওরে দুহাত তুলে, ও হো হো, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না 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 না, হবে সকল মহান নমস্কার। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না 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 না, হবে সকল মহান নমস্কার।
নাই কোনো ক্লান্তি, বলো বলো। এই নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, বলো ভাই বলো। এই নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে হরি বলে বদন ভরে, হরি বলে রহো কৃষ্ণের নাম নাম নাম। সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি মন। কৃষ্ণ বলে আহা বাহু তুলে, হো হো হো। আরে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে হরি বলে বাহু তোলে, নাচো রে মন হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, বলো বলো। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে হরি বলে বদন ভরে, হরি বলে রহো কৃষ্ণের নাম নাম নাম। সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। ওরে দুহাত তুলে, হরি বল হরি বল। দুহাত তুলে বলে কৃষ্ণ না 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 না, অন্য হবে সকল মহান ধর্ম। ওরে দুহাত তুলে বলে কৃষ্ণ না, অন্য হবে সকল মহান ধর্ম। ওরে দুহাত তুলে বলে কৃষ্ণ না না না, অন্য হবে সকল মহান ধর্ম। অন্য হবে সকল মহান ধর্ম, অন্য হবে সকল মহান ধর্ম। সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। আসুন গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা সবাই কৃষ্ণ নাম শুনলেন, হরিনাম শ্রবণ করলেন। এই হরিনামটা কে এনেছে আপনাদের সবাইকে আজকে জেনে যেতে হবে। হরিনামটা কে এনেছে এরপরে রাস হবে। তাহলে গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই হরিনামটা কে এনেছে? নদিয়া নগরী সচি মাতার ঘরে উদয় হলো নিমাইশা, জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, দুধমাখা হরিণা। নদিয়া নহরে সচি মাতার ঘরে, নদিয়া নহরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই জাহান। জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, দুধমাখা হরিণা। নাম ভজ নাম ভজ নাম ভজ, নামে চিন্তা নামে করো সাই, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পা। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম চিত্ত নাম করো সাই, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পা। নাম ভজ নাম ভজ নাম ভজ, নামে চিন্তা নামে করো সাই, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পা। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম চিত্ত নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পা। আরে হরি নামে আছে সুদা, হরি নামে আছে সুদা অমৃত সমা। জানিল
কোথায় ছিল আরে মুখেতে হরি গুণ জানিল কোথায় ছিল আরে মুখেতে কৃষ্ণ গুণ জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। সবাই মিলে বলুন নিতাই গৌরীর মালম একবার হরি 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 বল। পাপি তাপি পাপি তাপি তোড়ে গেল এই হরি নামে মুখে বল হরি নামে সবরি কাঁদো তানে। যত পাপি তাপি তোর গেল এই হরি নামে তোকে বলো হরি নাম শ্রবণ করো কানে। পাপি তাপি পাপি তাপি পাপি তাপি তোড়ে গেল এই হরি নামে মুখে বল হরি নামে সবরি কাঁদো তানে। যত পাপি তাপি তোর গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। আরে হরি নামে আছে সুদা হরি নামে আছে সুদা অমৃত সমান। কি জানিল কোথায় ছিল আরে মুখেতে হরি গুণ জানিল কোথায় ছিল আরে মুখেতে কৃষ্ণ গুণ জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম।